সম্মানিত উপস্থিতি, স্যার যেটা বলছে আমি সেই দিকে পরে যাই। আগে হচ্ছে ইমাম সাহেবের দীর্ঘ এক মাস না, সে তো আমাদের এখানে শ্রম দিচ্ছে অনেক সময় ধরে, তাই না? আজকে 2 বছর না 2.5 বছর আছেন এখানে। তারপরে হচ্ছে দীর্ঘ 1 মাস হচ্ছে রমজানে তারা মানে প্রতিদিন তো নামাজ তো আছে, তারপরে হচ্ছে অতিরিক্ত শ্রম যেটা হচ্ছে তারাবি, নাকি? আমরা পিছনে তারাবি করেছি, নামাজের বিনিময় হয় না, কিন্তু তারপরে হচ্ছে আমরা তো বিভিন্ন আঙ্গিক থেকে, যেমন আমরা চাকরি করেছি, আমাদেরকে সরকার কিছু না কিছু বোনাস তো দিয়েছে না? আপনারা যারা কোম্পানিতে চাকরি করেছেন সেখান থেকে যতটুকু পেরেছে বোনাস তো দিয়েছে না? তাহলে সেও তো আমাদের এইখানে 2টা বছর বা 2.5টা বছর যখন আছে, বছর শেষে একবারই তো আসে এই রমজান, নাকি? আর এই রমজানের ঈদ, এই সময় তো বোনাস দেয়া লাগে না? অতএব হচ্ছে যারা দিয়েছেন ভালো করেছেন, যতটুকু পেরেছেন দিয়েছেন, এবং যারা দেন নাই দয়া করে আজকের মানে এই নামাজের আগে পরিশোধ করার কথা ছিল, তারপরে যারা পরিশোধ করতে পারেন না দয়া করে নামাজ শেষ করে পরিশোধ করে যাবেন। পরিবার আছে, এরপরে যারা আছে আছে ওদের কাছে একটু পরিশোধ করে যাবেন। কারণ হচ্ছে আপনারাও যদি দেখা গেল যে আপনারা যখন খুশি থাকলে, ইমাম সাহেব খুশি থাকলে, আল্লাহ অন্তত সে যখন শ্রম দিয়েছে আল্লাহ খুশি থাকবেন, তাই না? যাই হোক, তো আরেকটু কথা হলো যে পিছনের দিনে যেসব ওয়াদা ছিল, আমরা আজকে এইখানে ওরা বলছে, আমরা জোর করে হয়তো বা অনেকে সমাজের খাতিরে লজ্জায় হইলো হয়তো 1টা বা 2টা বা যার যতটুকু বলেছি, কিন্তু এই বললাম, আমরা বলার পরে আমরা চলে গেলাম, এতে কি কোনো লাভ হবে? কাজ আগাবে না। কারণ হচ্ছে পিছনেও আমরা এরকমের অনেকের ধরে ওয়াদা করে মানে নিছিলাম, নাকি? ওয়াদা নিছি না? সবাই বলছেন, যারা সেইভাবে গুরুত্ব দিয়েছেন তারা তাদেরটা পরিশোধ করেছেন, কিন্তু অনেকেই গুরুত্ব দেন না, পরিশোধ করেন না। আপনাদের কাছে বিনীতভাবে পায়ে হাত দিয়ে বলছি, দয়া করে ওইটা পরিশোধ করতে হবে। এবং আজকে যেটা মানে যেই সিমেন্টের কথা বলেছেন, ঈদের সময় সবার কাছে কম বেশি কিছু না কিছু টাকা পয়সা থাকে, তাই না? অতএব হচ্ছে আজকে যে রকমের মন নিয়ে মানে এখানে লেখাইছেন, সেই মন নিয়ে আজকে যদি নাও পারেন কালকের মধ্যে আমরা সেইটুকু পরিশোধ চাই, ইনশাল্লাহ। আমরা সেইটুকু সবাই যে যতটুকু আদা করেছি সেইটুকু পরিশোধ করে দেবো ইনশাল্লাহ, নাকি? আমরা চাইবো সেইটুকু পরিশোধ করার জন্য। হয়তো না আমাদের এইখানে যারা আছেন অনেকের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে, তাই না? কারণ হচ্ছে অনেকের এই ইনকাম সোর্স অনেক বেশি না, যাদের আছে তারা তো স্বতঃস্ফূর্তভাবে দিতে পেরেছেন, কিন্তু আমাদের কাছ থেকে কি হয়েছে চায়া নিতে হয় এই কারণ হচ্ছে আমি এইখানে যদি 1 বস্তা দিতে হয় তাইলে আমার একদিনের শ্রমের টাকাই চলে যায়, তাই না? তাইলে সেই দিনে তো আমার সংসার চলতে কষ্ট হয়ে যায়। অতএব হচ্ছে আল্লাহ এইখানেই বলেছেন, কারণ হচ্ছে যে বড় যার বেশি আছে সে দিতে পারে, কিন্তু আপনি যে দানটা করলেন আপনার নাই, সেইখান থেকে আপনার কষ্টের দানটা ওই তার বড়টা সমানই হয়ে যায়, নাকি? আপনি 500 দিয়েছেন, যে 5000 দিয়েছে তার সামর্থ্য আছে 5000 দেওয়ার মতো, আপনি 500 দিয়েছেন, আপনার সামর্থ্য 500-র মতো, নাকি?